আজকে অস্ট্রেলিয়ার দানবদের সাথে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যে খেলাটা দেখাইলো, মাথা নষ্ট। মানে এই পিচ্ছি পিচ্ছি পোলাইপানগুলা, বিশেষ করে নিশাঙ্কা, কি খেলা দেখাইলো এটা, পুরো মাথায় নষ্ট। মানে তারা এই অস্ট্রেলিয়াকে 18 ওভারেই তাদের রান চেস করে ফেলছে। ভাবা যায়, যেই অস্ট্রেলিয়া 100 রানের পার্টনারশিপ করছে, ওপেনিং পার্টনারশিপ। এই ওপেনিং পার্টনারশিপ দেখে তো মনে হয়েছিল তারা 220-30 অনায়াসেই করে ফেলবে, কিন্তু সেইখানে তাদের 90-এর আগেই প্যাকেজ করে ফেলছে। মানে কী লেভেলে বোলিং করছে, তারপর আবার পাথি রানার ইনজুরি। মানে তারপরেও অস্ট্রেলিয়া যেভাবে তাদের সামনে মাথা নত করছে বা যেভাবে তারা গুটিয়ে গেল 90-এর আগে, তাদের বোলিংয়ের প্রশংসা না করে থাকা যায় না। বোলিংয়ের প্রশংসার পাশাপাশি অস্ট্রেলিয়ার দানবদের একটুকে ধুয়ে দিতেই হয়, কারণ তারা যেভাবে আউট হয়েছে, মনে হচ্ছিল তারা 300 রান চেস করতেছে। সেই রান চেস করতে যেয়ে তারা যেভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসছে, শালারা মনে হচ্ছিল বাড়িতে বউ রেখে আসছে, বউয়ের কাছে যেতে হবে। মানে ভাই, রয়ে শয়ে খেল, 200-210 রান কর না, তাদের টার্গেট 300 করতে হবে। এই 300 রান করতে যাইয়া শালারা 210-এর উপরে যেতে পারলো না, 190-এর উপরে যাইতে পারলো না। মানে এই তারপরেও তারা যেভাবে বোলিং করলো এবং নিশাঙ্কা তাদের যেভাবে পিটিয়ে তাদের ছাল পুরো উঠাই ফেলছে। এখন ড্রেসিং রুমে বা বাড়িতে গিয়ে জান্ডু বাম মলম লাগাতে হবে, যেভাবে পিটাইছে তাদের এক কথায় অনবদ্য। শ্রীলঙ্কা যেভাবে খেলতেছে এইবার, আশা করি তারা ভালো কিছু করবে। এবং তাদের গ্রুপে জিম্বাবুয়ে, তারাও যেভাবে খেলতেছে, আশা করি যে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা পরের রাউন্ডে যাবে। অস্ট্রেলিয়া এক পা বাইরে রেখেই দিয়ে আসছে। যাই হোক, অস্ট্রেলিয়ার দানবদের সাথে শ্রীলঙ্কার পিচ্চি পিচ্চি পোলাইপান অসাধারণ খেলা খেলছে।